দেখুন এটা হচ্ছে একটা পিএসসির প্রবলেম, আর পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন, আর লেকচারশিপের কোশ্চেন 2009 সালে পড়েছিল, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু রিলেটেড প্রবলেম আর কি, ঠিক আছে। আর আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু রিলেটেড থেকে কোশ্চেন প্রায়ই এক দুটো করে দেয়, এখান থেকে একটা কোশ্চেন দিয়েছে এবং যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দিয়েছে, এবং এই কোশ্চেনটা ম্যাক্সিমাম মানে এক্সামে এসেছে। তো দেখুন এই কোশ্চেনটা কী করে সলভ করা যায়, আর কীভাবে ম্যাক্সিমাম ভ্যালু বা বার করি আমরা, কীভাবে একটা ফাংশনের মিনিমাম ভ্যালুই বার করি, সেটাকে আপনাকে শিখতে হবে যে কীভাবে একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু একটা কীভাবে মিনিমাম ভ্যালু বার করা যায়, সেটা আপনি দেখুন। দেখুন কোশ্চেনটা দিয়েছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ান বাই এক্স তার হোল টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স গ্রেটার দেন 0 এর ম্যাক্সিমাম ভ্যালু কত। অপশানে দিচ্ছি ই রুট টি 1/e, আর এখানে দিচ্ছি e/1/e। কোনটা আপনার অ্যান্সার? তখন এই যে ফাংশন, যখনই কোনো একটা ফাংশন আমরা পাওয়ারে এক্স টাইপে থাকবে, মানে মনে করো কোনো একটা পাওয়ার, ধরুন এখানে যে কোনো একটা পাওয়ার এফ অফ এক্স, এখানে একটা এফ অফ এক্স একটা ফাংশন থাকলো, যখন এফ অফ এক্স তার পাওয়ারে আপনার এক্স টাইপের থাকলো, তখন এই ফাংশনগুলোকে আপনার হ্যান্ডেল করানো জটিল হয়ে যায়, ঠিক আছে। যেমন এই ফাংশনগুলো আপনি ডেরিভেটিভ করতে প্রবলেমে পড়ে যায়, ইন্টিগ্রেশন করতে প্রবলেমে পড়ে যায়, এছাড়া আরও অন্যান্য কিছু। তাই জন্য যখনই আপনার কোনো ফাংশনের পাওয়ারে এক্স জাতীয় কোনো ফাংশন হবে, তখন আপনাকে লগকে ইয়াদ করতে হবে, তখন আপনার লগ ফাংশন আসবে, ঠিক আছে। এবং এই যে দেখুন এই ফাংশনটাকে এরকমভাবে লেখা যায়, যদি এরকম যদি কোনো ফাংশন হয় তাহলে e⁴x log of 1/x, যখনই আপনার পাওয়ারে কোনো এক্স জাতীয় থাকবে তখনই আপনাকে লগকে ইউজ করতে হবে। মানে লগটাকে বানানোই হয়েছে যে কমপ্লিকেটেড যে সিচুয়েশনগুলো আছে, মানে এফ অফ এক্স তার হোল পাওয়ারে এক্স, তোর পাওয়ারে এক্স প্লাস স্কোয়ার প্লাস 1, এই সমস্ত জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল করার জন্য, এবং এই সমস্ত জায়গাগুলোকে ইজিলি আমরা ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এছাড়া আরও অনেক রকমের কাম, ম্যাক্সিমাম মিনিমাম বিভিন্ন রকম প্রবলেম ইউজ করতে গেলে লগটাকে আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করি। আর এই ক্ষেত্রে আপনাকে লগ ইউজ করতে হবে না, আপনি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন না। দেখুন কী দিয়েছে, এটা এখন লগ ট্রান্সফার করছে e⁴x, কারণ এই যদি এখানে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার 1/x ফর্ম হয়, তাহলে এটাকে লেখা যায় e⁴x অফ লগ বট এফ অফ এক্স। সেই সমস্ত ফর্মুলাটা কাজে লাগিয়ে লিখছি e⁴x লগ অফ 1/x। আবার লগের আমরা প্রপার্টি নিই, লগের ভাগ মানে লগের বিয়োগ হয়ে যায়, মানে লগ অফ a/b ইকুয়াল টু লগ এ মাইনাস লগ অফ বি। তাহলে এখানে লগ অফ 1/xটাকে লগ 1 মাইনাস লগ 1, আর লগ 1 এর মান 0, সেখান থেকে আপনার আসছে e⁴x মাইনাস লগ অফ এক্স, সেখান থেকে আপনার হয়ে গেল ফাংশনটা হলো e⁻x log x, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা যদি আপনি ডেরিভেটিভ করেন, ডেরিভেটিভ করলে দেখুন কি আসছে e⁻x log x মাইনাস x ইন্টু 1/x প্লাস লগ এক্স, সো এখান থেকে আপনার আসছে মাইনাস e⁻x log x ইন্টু 1 প্লাস লগ এক্স। আবার এফ ড্যাশের মান এক্সটা মানে যদি 0 পার্ট করেন, এফ ড্যাশের মানটা 0 কখনো হবে বলুন, ই এর মান কখনো 0 হতে পারে না, এর মান কখনো, তাহলে আপনাকে হতে হবে 1 প্লাস লগ এক্সের মানটাই 0 হবে। 1 প্লাস লগ এক্সের মানটা কখন 0 হবে, যখন লগ এক্সের মানটা -1 হবে। আর এখান থেকে যদি আপনি এই লগটাকে তুলে দেন তাহলে ই ফাংশন চলে আসবে, সো এক্স ইকুয়াল টু ই ইনভার্স অর্থাৎ 1/u। আবার যদি আপনি এফ ডবল ডেরিভেটিভটা চেক করেন, দেখুন এফ ড্যাশ এক্সটা চেক করেন, মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হলে অ্যাট এক্স ইকুয়াল টু 1 বাই, ঠিক আছে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1/e পয়েন্টে ফাংশনটা 0 হচ্ছে, ঠিক আছে। আবার যদি এফ ডবল ডট এক্সের মানটা যদি আপনি বার করেন, দেখুন এখান থেকে আপনার এসছে এই যে এইটা যদি আপনার এফ ড্যাশ এক্স হয়, আবার যদি এফ ডবল ডট এক্সের মানটা যদি চেক করেন, আপনি পাবেন যে এফ ড্যাশ এক্সের মানটা লেস দেন 0। তাহলে আপনি বলতে পারেন একটা ফাংশানে যদি এইটা আপনার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এ পয়েন্টে 0 হয়, আর এফ ডবল ডট এক্স এই পয়েন্টে যদি ফাংশনটা লেস দেন 0 হয়, তাহলে আপনি বলতে পারেন যে এফ অফ এক্স, ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনটার মিনিমাম ভ্যালু আছে। তাহলে আপনি এখান থেকে কী বলতে পারেন, এটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। সো অ্যাট এক্স ইকুয়াল টু 1/e পয়েন্টে কোনো হচ্ছে ফাংশন, এটা মিনিমাম বলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, তাহলে এই পয়েন্টে ফাংশনটা আপনার ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে এই লেস দেন 0 যেহেতু হচ্ছে, গ্রেটার দেন 0 হলে, তাহলে এক্স ইকুয়াল টু 1/2 পয়েন্টে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু আছে। সো ম্যাক্সিমাম ভ্যালু পুট করে দেন, এফ এক্স ইকুয়াল টু 1/e পয়েন্টে, সেখান থেকে যদি বোস করে দেন ফাংশনটা 1/1/x হোল টু দি পাওয়ার 1/e, সেখান থেকে আপনি পড়েছে ই তার পাওয়ার হোল টু দি পাওয়ার 1/e, সো এই দিকটা হচ্ছে ফাংশনটার ম্যাক্সিমাম বলো। সো আপনি দেখুন এখানে অপশান ডিতে দেওয়া আছে ই পাওয়ার তার হোল টু দি পাওয়ার 1/e, সো এখান থেকে আপনার অপশান ডি ইজ দ্য কারেক্ট। সো এটা 2009 সালে পড়েছিল এবং এসএসসির ক্ষেত্রে যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনাকে এই ফাংশন না দিয়ে একটু অন্য ফাংশন দিয়ে দিল, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কী করে বার করবেন, ফার্স্টে ফাংশনটা ডেরিভেটিভ করবেন, ডেরিভেটিভ করার পর ফাংশনের যে ভ্যালুগুলো বেরোচ্ছে সেই পয়েন্টে আপনি তার ডবল ডেরিভেটিভটা চেক করবেন, ডবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0 যদি হয় তাহলে ফাংশনের মিনিমাম ভ্যালু, আর লেস দেন 0 হয় যদি ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু। সেই করতে আপনাকে মিনিমাম ম্যাক্সিমাম যে কোনো প্রবলেম ম্যাক্সিমাম মিনিমাম দেবো, আপনার ইজিলি সলভ হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা পিএসসিতে পড়েছে, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেখুন
এখন আরও কোশ্চেনগুলো পিএসসির আমি আপনাকে দেখাচ্ছি। এটা 2015 সালে কোশ্চেনটা পড়েছিল। আর এটা হচ্ছে আপনার আমরা যে সম্পর্ক পিরিয়ডিক ফাংশন সম্বন্ধে জানি যে পিরিয়ডিক ফাংশন কখন কাকে বলে দেবো। একটা ফাংশনকে পিরিয়ডিক বলা হবে যখন এফ অফ এক্স প্লাস পি ইকুয়াল টু এফ অফ এক্স, মানে ওই একটা ভ্যালুর জন্য যে ফাংশনটা আবার রিপিট করে। পিরিয়ড মানে কি, পিরিয়ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের অন্তরভালে মানে নির্দিষ্ট টাইমের অন্তরভালে হবে, সেটা হচ্ছে পিরিয়ড বলে। সেরকম পিরিয়ডিক মানে হচ্ছে নির্দিষ্ট কোনো ভ্যালু পুট করার পর যদি এই ভ্যালুটা আবার ঘুরে আসে সেটাকে হচ্ছে পিরিয়ডিক বলে। এখন কোশ্চেনটা কী দিয়েছে, লেট এফ অ্যান্ড জি বি একটা পিরিয়ডিক ফাংশন অন রিয়েল নাম্বার অ্যান্ড দেন বলছে এফ মানে এ ফর জি আপনার পিরিয়ডিক ফাংশন দেওয়া আছে, দেন এফ প্লাস জি সম্বন্ধে আপনি কী বলতে পারেন। দিস ইজ এ পিরিয়ডিক, দিস ইজ এ নন পিরিয়ডিক। আর বলছে পিরিয়ডিক উইথ পিরিয়ড সেম অ্যাজ এফ, পিরিয়ডিক উইথ পিরিয়ড সেম অ্যাজ জি, মানে কোনটা আপনার পিরিয়ড। প্রথমত আপনাকে একটা কোশ্চেন বলি যে যদি এফ আর জি যদি পিরিয়ডিক ফাংশন হয়, মানে আপনারাও একটু ভেবে দেখবেন বা মনে করুন যে এফ প্লাস জির এটার কোনো গ্যারান্টি নেই বা কোনো অ্যাসুরেন্স নেই যে পি এফ প্লাস জিটা পি এ হবে, তাহলে আপনি ম্যাক্সিমাম একটু মানে অনেকটা গেসও করতে পারেন যে এফ প্লাস জিটা পিরিয়ডিক হবে না। তো সেটাই দেখুন আমি আপনাকে এক্সাম্পলের সহিত বোঝাবো যে কী করে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। দেখুন নন পিরিয়ডিক, ঠিক আছে। দেখুন এফ অফ এক্স আর জি অফ এক্স তো পিরিয়ডিক ফাংশন বলা আছে। আমি মেনে নিলাম এফ অফ এক্সের মানটা হচ্ছে সাইন এক্স, ঠিক আছে। এফ অফ এক্সের মানে আমরা সবাই জানি যে সাইন এক্সের পিরিয়ড হচ্ছে 2π, মানে এক্সের সঙ্গে যদি আপনি 2π যোগ করেন তাহলে সাইন এক্স প্লাস 2π ইজ ইকুয়াল টু সাইন এক্স। তো এখান থেকে আপনি বলতে পারেন যে সাইন অফ এক্সের পিরিয়ড হচ্ছে 2π। আবার যদি একটা ফাংশন নেন জি এফ এক্স, জি এক্সের মানটা যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তো আপনারা হয়তো ম্যাক্সিমাম সংখ্যকই জানেন না যে ই টু দি পাওয়ার এক্স ইজ একটা পিরিয়ডিক ফাংশন, বাট ই টু দি পাওয়ার এক্স ইজ অলসো একটা পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ড হয় 2πi, কারণ ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে যদি 2πi অ্যাড করেন তাহলে এখানে আপনার আসবে ই টু দি পাওয়ার এক্স আসবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স যে ফাংশনটা রয়েছে তার পিরিয়ড হচ্ছে 2π। তাহলে দেখুন এফ অফ এক্স আর প্লাস জি অফ এক্স যদি আপনি করেন তাহলে এর পিরিয়ড হচ্ছে 2πi আর ওর পিরিয়ড 2π ছিল, বাট এফ অফ এক্স প্লাস জি অফ সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার দিস ইজ এ নট পিরিয়ডিক, মানে কোনো ফাংশনটার পিরিয়ডেই নেই, পিরিয়ডিক ফাংশন নয়। সো এখান থেকে আপনি বলতে পারেন যে অপশন বি ইজ অপশনটা, কারণ মানে এফ আর জি যদি পিরিয়ডিক ফাংশন হয় দ্যাট ইজ এ নো ডাউট যে এফ প্লাস জি ইজ এ পিরিয়ডিক ফাংশন হবে, ঠিক আছে। মানে এটা কোনো গ্যারান্টি নেই যে এফ প্লাস জি ইজ এ পিরিয়ডিক, মানে আপনি 100% বলতে পারেন যেটা নন পিরিয়ডিকই হবে, ঠিক আছে, নন পিরিয়ডিক ফাংশন হবে। হয়ে গেল, বাস এখান থেকে আপনি এটা বলতে পারেন এফ প্লাস জি ইজ এ নন পিরিয়ডিক ফাংশন, বাস হয়ে গেল। এটা 2015 সালে কোশ্চেনে পড়েছিল, সিঙ্গেল কোশ্চেন। এইটাও 2015 সালে কোশ্চেন পড়েছিল, এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং রিয়েল অ্যানালিসিসের প্রবলেম, রিয়েল নাম্বার থেকে আমরা যে প্রবলেমগুলো সলভ করি সেখানে কী বলেছে কি দেখুন, দ্য কার্ভ ওয়াই ইজ ইকুয়াল টু 5 প্লাস সাইন এক্স মাইনাস 5 দেওয়া আছে, কাটস দ্য এক্স এক্সিস, মানে এই যে কার্ভটা দেওয়া আছে এক্সিসকে কাট করবে কতগুলো পয়েন্টে, মানে বলেছে নেভার কখনোই করবে না, ওয়ান্স একবার কাট করবে, ফাইনাইটলি মেনি মানে ফাইনাইট বার করতে পারে, আর এখানে হচ্ছে ইনফাইনাইটলি মেনি। দেখুন একটা কার্ভ মনে করুন এইটা একটা কার্ভ, এটা একটা আপনার 2D ডাইমেনশন, একটা কার্ভ এইটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। কি বলেছে যে কখন এক্স এক্সিসকে কাট করবে, দেখুন একটা কার্ভ যখন এক্স এক্সিসকে কাট করবে, মানে এক্স এক্সিসকে কখন কাট করবে, দেখুন এটা এক্স এক্সিস, এবার এই পয়েন্টে যে কাট হয়েছে এই পয়েন্টে দেখুন ওয়াইয়ের কোঅর্ডিনেটটা কত বলুন তো 0, যে কোনো আপনি দেখুন যেখানে এক্স এক্সিসকে কাট করুন সেই প্রত্যেকটা পয়েন্টে ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আপনাকে পাবো যেখানে এক্স এক্সিসকে সে কাট করবে সেই পয়েন্টে তার ওয়াই কোঅর্ডিনেট ভ্যালু 0 হবে, মানে এটা তো আমরা জিওমেট্রিক বলছে যে যখন তো এক্স এক্সিসকে কাট করবে তার ওয়াই কোঅর্ডিনেটটা 0 হয়ে যাবে। তাহলে দেখুন আপনাকে কী কার্ভ দিয়েছে ওয়াই ইকুয়াল টু 5 প্লাস সাইন এক্স মাইনাস 5, যে কখন এইটা এক্স এক্সিসকে কাট করবে, কখন এক্স এক্সিসকে কাট করবে, তাহলে এটা কাটস দ্য এক্স এক্সিস, কখন এক্স এক্সিস যখন ওয়াইয়ের মানটা 0, দিস ইজ দ্য অবভিয়াসলি জিওমেট্রি পিকচার বলছে, তাহলে যদি ওয়াইয়ের মানটা 0 হয় তাহলে ওয়াইয়ের মান কত 5 প্লাস সাইন এক্স মাইনাস 5, তাহলে আপনি এখান থেকে বলবেন 5 প্লাস সাইন এক্স মাইনাস 5টা হচ্ছে 0, তাহলে এখান থেকে কী বলতে পারেন সাইন অফ এক্স মাইনাস 5 এর মানটা কোনো সাইনের ভ্যালু ব্র্যাকেটের মধ্যে আছে ইকুয়াল টু -5। দেখুন এই পর্যন্ত আপনার ওই কন্ডিশনে আসছে, টার্মস অ্যান্ড কন্ডিশনে এই পর্যন্ত আসছে, তারপরে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন বা তারপরে জিনিসটা কীভাবে এগোবেন সেটা আপনাকে নিজে থেকে ভেবে নিতে হবে। কীভাবে দেখুন সাইন এক্স ফাংশনের আমরা সবাই জানি এবং এটা আমরা সবাই অভ্যস্ত, ঠিক আছে, যে সাইন এক্সের ম্যাক্সিমাম মান হয় 1 আর মিনিমাম মান হয় -1, মানে অ্যাকচুয়ালি সাইন এক্সের আপনি যাই ভ্যালু পুট করান এর মান -1 থেকে +1 মধ্যে হবে, এক্সের ভ্যালু তুমি যাই নেন -1 থেকে +1। কিন্তু দেখুন এখানে ও কী বলছে সাইন অফ এক্স মাইনাস 5 এর ভ্যালু হচ্ছে -5,
এটা কখনো পসিবল, কারণ সাইন এক্সের মান হচ্ছে -1 থেকে +1 মধ্যে আছে, কিন্তু এর মান বলছে -1, তাহলে এখানে কোনো আপনি এক্সেই পাবেন না, যার জন্য সাইন অফ x - 5 এর মানটা -5 হবে। অর্থাৎ মানে আপনি বলতে পারেন যেহেতু সাইন এক্সের মানটা -1 থেকে +1, তাহলে যেহেতু সাইন এক্স -5 ইজ নট পসিবল। কেন নট পসিবল? কিন্তু সাইন এক্সের মানটা যাই নেন আপনি -1 থেকে +1 মধ্যে লাই করবেন। সো সাইন এক্স -5 -5 ইজ নট পসিবল, মানে এটা কখনো পসিবল সম্ভব নয়। সো এইটা কখন তাহলে এক্স অ্যাক্সিসকে কাট করবে কখন? সো এই যে কার্ভটা দিয়েছে y=5x, এইটা এক্স অ্যাক্সিসকে কখনোই কাট করবে না, অর্থাৎ এই অ্যাক্সিসকে নেভার মানে কখনোই কাট করবে না। সো এখান থেকে আপনি বলতে পারেন যে অপশান এ ইজ দ্য অ্যান্সার। এক্স অ্যাক্সিসকে সে কখনোই কাট করবে নাই, আপনি যতই ইয়ে করেন। দেখুন এখানে যদি আপনার এখানে যদি 1 থাকতো, এখানে যদি হাফ থাকতো, তাহলে আপনার কোয়েশ্চেনটা আলাদা হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু 5 দিয়ে দিয়েছে তাহলে আপনি এখানে নেভার কাট, কারণ সাইন এক্সের মানটা কখনোই যেটা এক্স এক্সকে কাট করছে। সো এইটা অবশ্যই যথেষ্ট লজিক্যাল কোয়েশ্চেন, পিএসসিতে পড়েছিল। এটাও একটা দেখুন, এটা আমরা সবাই আমরা যারা ম্যাথ নিয়ে পড়েছি সবাই রোলস থিওরাম সম্বন্ধে আমরা সবাই জানি। রোলস থিওরাম দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিওরাম অফ রিয়েল অ্যানালাইসিস, এবং এইটার যদি প্র্যাকটিক্যাল ইউজ দেখায় এবং মানে প্রচুর আর কি প্র্যাকটিক্যাল ইউজ দেখতে গেলে রোলস থিওরামকে মানে যথেষ্টই ভ্যালুয়েবল বলে মনে করা হয় রোলস থিওরাম, ঠিক আছে। বাট আমরা রোলস থিওরাম হয়তো ফর্মুলাটাকেই অনেক সময় মুখস্থর মতো করে নিই যে এইভাবে হচ্ছে বা সেইভাবে হইল, বা রোলস থিওরামে এটার কন্ডিশন। কিন্তু আপনি যদি একটু ভিজুয়ালাইজেশন করেন ও জিওমেট্রিকের মিনিং অ্যাপ্রোচের দিকে যান, তাহলে বুঝতে পারবেন যে রোলস থিওরাম ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্রোচ এবং বেস্ট লজিক্যাল মানে থিওরাম, ঠিক আছে। তো দেখুন সেটাই একটা দিয়েছে রোলস থিওরাম কী হয়েছে, ফর দ্য ফাংশন এখানে f অফ x = √x - x দিয়েছে, এখানে x এর ডোমেনটা দিয়ে দিয়েছে 0 থেকে 1 ক্লোজ 0 থেকে ক্লোজ। তো হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ট্রু, এখানে অপশন এ বলেছে যে রোলস থিওরাম ইজ অ্যাপ্লিকেবল টু f, হেন্স দেয়ার এক্সিস্ট এ সি পাবো ওপেন 0 1 সাইজ দ্যাট f ড্যাশ c = 0। 2 নম্বর বলে বিতে বলেছে যে রোলস থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল টু f সিন্স f ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x = 0। সি নাম্বার বলেছে যে রোলস থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল এফ ইয়েট সি দেয়ার এক্সিস্ট ওপেন 0 1 পয়েন্ট সেফ ড্যাশ = 0 আর নান অফ দ্য এবার কোনো। দেখুন আপনাকে প্রথমে একটা কোশ্চেন বলছে রোলস থিওরামের কন্ডিশনটা কি। রোলস থিওরাম বলেছিল কোনো একটা ফাংশন নেন এফ, আর এফ অফ এক্স কোনো একটা ফাংশন নেন, আর কোনো একটা ফাংশনের ডোমেন নিন, মান নেন ক্লোজ a, b, ক্লোজ মানে এইটা একটা মানে ও এ একটা ডোমেন নেবেন ক্লোজ a, b, তাহলে এ বলেছিল যে এই পয়েন্টের মধ্যে রোলস থিওরাম প্রথম বলছে যে এফ অফ এক্সকে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজ ইন্টারভ্যাল a, b এর মধ্যে, ঠিক আছে। আর এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন এ বি, দেখুন ওপেন এ বি আর ক্লোজ এ বির মধ্যে বহুত ডিফারেন্স। অ্যান্ড বলেছে যে এফ অফ এ = এফ অফ বি হয়, এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় এফ অফ এ = এফ অফ বি, তাহলে দেয়ার এক্সিস্ট একটা সি পাবো যেখানে ওপেন a, b এর মধ্যে সাচ দ্যাট এফ ড্যাশ সি এর মানটা 0 হবে, ঠিক আছে। এফ ড্যাশ সি সেটাই থাকুন। তাহলে আপনি দেখুন এফ অফ এক্স = √x - x দিয়েছে, এই ফাংশনটা 0, 1 কন্টিনিউয়াসে কোনো প্রবলেম নেই, অবভিয়াসলি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কোনো আপনার কোনো পয়েন্ট এখানে 0, 1 এর মধ্যে কোনো মানে কোনো পয়েন্টেই নেই যেখানে এই আপনার পয়েন্টটা এই ফাংশনটাকে ডিস্টার্ব করছে, মানে ফাংশনটার বিহেভিয়ারটাকে নেচারটাকে চেঞ্জ করে দিচ্ছে, ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছে বা অন্য কিছু কোনো কিছু চেঞ্জ নেই। তাহলে এই যে আপনি কন্টিনিউয়াস নেই কোনো প্রবলেম নেই। আবার ডিফারেন্সিয়েবল যদি আপনি চেক করেন, দেখুন এক্স = 0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবলতে প্রবলেম হবে, কিন্তু আমার রোলস থিওরাম কী বলে দিচ্ছে, রোলস থিওরাম বলছে যে ওপেন এভির মধ্যেই হলেই হবে, কিন্তু ওপেন এভির মধ্যে 0 নেই, 0 এই ফাংশনটাও ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই ওপেন এভির মধ্যে, কোনো ফাংশনের ডিফারেন্সিয়েবলের প্রবলেম নেই। আবার যদি এফ অফ 0-তে আপনি ভ্যালু পুট করেন, এফ অফ 0 যদি ভ্যালু পুট করেন এর মান হচ্ছে 0, আবার এফ অফ 1-এ পুট করেন এই মানটা হচ্ছে 0। সো তাই দেওয়ার পরে এখান থেকে আমরা কী করি এফ অফ 0 = এফ অফ 1, তাহলে তিনটা কন্ডিশনেই স্যাটিসফাই করে হলো। যখনই আপনার তিনটা কন্ডিশন স্যাটিসফাই করো তখনই আমরা রোলস থিওরাম চলে আসবে। তো রোলস থিওরাম কী বলেছিল যে দেয়ার এক্সিস্ট একটা সি পাবো, এখানে যেহেতু ডোমেন দিয়েছে ওপেন 0 1 এর মধ্যে সি পাবো, তো দেওয়ার পর এফ ড্যাশ সি = 0 হয়ে যাবে, এইটা হচ্ছে রোলস থিওরাম কন্ডিশন। তাহলে যেহেতু এফ অফ এক্স = এফ অফ এ, কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল এফ অফ এ = এফ অফ বি কন্ডিশন স্যাটিসফাই করছে, সো আপনার রোলস থিওরাম ইজ দ্য এক্সিস্ট করবে এবং রোলস থিওরাম সি পাবো ওপেন 0 1 এর মধ্যে। সো এখান থেকে আপনি বলতে পারেন যে অপশন এ ইজ দ্য অ্যান্সার, কিউকি রোলস থিওরাম ইজ অ্যাপ্লিকেবল টু এফ অ্যান্ড হেন্স দেয়ার এক্সিস্ট সি ওপেন 0 পাবো, সো দ্যাট এফ ড্যাশ সি = 0। সেখান থেকে আপনি বলতে পারেন অপশন এ ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। আর দেখুন এইটাও একটা পিএসসির কোশ্চেন এবং এগুলো পিএসসির কোশ্চেন, আমরা যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন।
এবং এটা লিমিটের কোশ্চেন থেকে আমরা পড়েছি, আমরা এখন প্রায়ই জানি যে লিমিট হচ্ছে একটা রিয়েল অ্যানালিসিসের মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম টপিক, এবং লিমিট থেকে আমরা প্রায়ই কোশ্চেন একটা দিই। তো আপনাকে বলেছে দ্য ভ্যালু অফ দ্য লিমিট এক্সটেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই log 1 মাইনাস এক্স বাই এক্স। ঠিক আছে, দেখুন লিমিট এর ফর্মুলা বা লিমিট সলিউশন করার অনেক প্রসিডিওর আছে, আপনি যে প্রসিডিওরে ইচ্ছা আপনি সলভ করতে পারেন, আপনার অ্যান্সার লাস্ট পর্যন্ত সেমই আসবে। ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে কিছু, আমি যেভাবে বললাম আমরা সলভ করেছি, মানে আমার যেটা ইউজ হচ্ছে, কিন্তু যেহেতু লগ ফাংশন আছে, তাহলে লগ ফাংশনের কন্ডিশনগুলোকে আমি ইউজ করার চেষ্টা করেছি, এইভাবে সলভ করেছি। দেখুন কীভাবে, আমরা কি জানি লগের কোনো প্রপার্টি এ টু দি পাওয়ার যদি এম থাকে সেটা হয়ে যায় এম লগ এ। ঠিক আছে, কারণ এমটা নিচে নিয়ে যায়। প্রথমে হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 log of 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস, যেহেতু এটা উপরে আছে মানে লগের প্রপার্টি জানি, উপরের জন্য নিচে নিয়ে করে দিয়েছে, নিচে করে দিলাম, তাহলে 1 বাই এক্স log 1 প্লাস এক্স বাই log 1। আবার আরেকটা প্রপার্টি জানি যে লগ অফ এ বাই বি ইজ ইকুয়াল টু কী বলুন তো, লগ এ মাইনাস লগ বি, মানে লগের যে ডিভাইড হয় সেটা হচ্ছে আপনার মাইনাস হয়ে যায়, লগের ডিভাইড হলে মাইনাস সেভেন। সো এটা হয়ে গেল লগ অফ 1 প্লাস এক্স, এটাকে আপনি লগ অফ 1 প্লাস এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স করতে হয়। তাহলে যদি এটাকে আপনি পুট করেন তখন এইটাকে 1 বাই এক্স আছে, এটা হয়ে যাচ্ছে সো লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স বাই এক্স। যদি আপনি এক্স ইকুয়াল টু 0 পুট করেন তখন লগ 1 এর মান হচ্ছে 0 আর এক্স ইকুয়াল, সো এটা 0 বাই 0 ফর্ম হয়ে যায়, এটা হচ্ছে 0 বাই। আর যখনই আপনার কোনো ফাংশনের কোনো লিমিটের ক্ষেত্রে 0 বাই 0 ফর্ম চলে আসবে, তখনই আপনার হাতে আছে কি ফর্ম অস্ত্র বলুন তো, আপনার আছে এল হসপিটাল। এল হসপিটাল ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্রোচ যখন 0 বাই 0 ফর্ম হয়ে যাবে, কারণ ওখানে বানানোই হয়েছে 0 বাই 0 ফর্ম, তুমি নিয়ে আসো আমি এল হসপিটালকে ইউজ করে দেবো। ঠিক আছে, সেরকম হচ্ছে এল হসপিটাল, এল হসপিটাল যদি ইউজ করেন 0 বাই 0 ফর্ম, সেটাকে যদি তাহলে ওপরে ডেরিভেটিভ হবে আর নিচে উপরে ডেরিভেটিভ করলে আসছে 1 বাই 1 প্লাস এক্স, সো এক্সের ডেরিভেটিভ করলো 1, লিমিট এক্সটেন্স টু 0 log অফ 1 মাইনাস এক্স বাই এক্স, এটাও ডেরিভেটিভ করলো 1 বাই 1 মাইনাস এক্স, আর এখানে মাইনাস এক্সের জন্য ডেরিভেটিভ -1, সো এখান থেকে আপনার আসছে লিমিট এক্সটেন্স টু 0 1 বাই 1 প্লাস এক্স প্লাস লিমিট এক্সটেন্স টু 0 1 বাই এক্স। সো লিমিট এক্স ইকুয়াল টু 0 ভ্যালু পুট করে দেন, এক্স ইকুয়াল টু 0 ভ্যালু পুট করে দেন, এখান থেকে আসছে 1 আর এখান থেকেও আসছে আপনার 1, সো 1 প্লাস 1 কত হচ্ছে 2, সো 2 ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, 2 ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সো আপনার এখান থেকে অপশানে আছে কত 2, সো ওখান থেকে আমরা লিখলাম অপশান সি ইজ দ্য অ্যান্সার, অপশান সি 2 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, দেখুন এটাও একটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আমরা রিয়েল অ্যানালিসিসে এটা 2015 সালে পড়েছিল, সরি 2009 সালে না 2015 সালে পড়েছেন, যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রবলেমটা সলভটা দেখতে পারেন কী বলেছে দেখুন, পি যদি গ্রেটার দেন 1 হয় ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ডিফাইন এফ অফ এক্স এর মানটা এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 বা মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1, দেন এফ ইজ এ ইনক্রিজিং ফাংশন ক্লোজ ওপেন জিরো ইনফিনিটিভ, এফ ইজ এ ডিক্রিজিং ফাংশন ওপেন জিরো ইনফিনিটিভ। ঠিক আছে, এফ টেক্স এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, और एफ टेक्स पॉजिटिव एंड नेगेटिव वैल्यू फॉर ऑल एक्स ग्रेटर देन इक्वल टू 0। যখনই আপনাকে কোনো একটা ফাংশন ইনক্রিজিং আর ডিক্রিজিং এর কনসেপ্ট আসবে না, তখনই আপনি ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ করবেন। যদি ফাংশনটা ডিফারেন্সিবল হয় ফার্স্ট আপনাকে কিচ্ছু করতে হবে না, ফাংশন ডিফারেন্স, তাহলে যেহেতু আপনাকে ইনক্রিজিং আর ডিক্রিজিং এর কোশ্চেন দিয়েছে, তাহলে আপনি ফার্স্টেই প্রথমে ফাংশনটার কাজ করতে হবে যে ডেরিভেটিভ কী হচ্ছে, তখন এফ অফ এক্স গুলো এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1, যদি ফাংশনটা ডেরিভেটিভ করুন আসবেন পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 আসবে। ঠিক আছে, আর পি মানে তখন এফ ড্যাশ এক্সের মানটা গ্রেটার দেন 0 কখন বলুন তো, পি ইন্টু এই যখন ডেরিভেটিভ মানটা গ্রেটার দেন 0, সো এখান থেকে আপনার আসছে এক্সের মানটা যখন গ্রেটার দেন 0 তখন আসছে, আর এফ ড্যাশ লেস দেন 0 যখন এক্সের মানটা ওপেন 0,1 এর মধ্যে। আপনি দেখুন এফ ড্যাশ এক্স এর মানটা যখন 0 কখন হবে বলুন তো, যখন এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1টা 0 হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা 0 হবে। আবার যদি আপনি ফাংশনটা ডবল ডেরিভেটিভ করেন, দেখুন ফাংশনটা যদি ডবল ডেরিভেটিভ করেন এফ ড্যাশ এক্স এর মানটা কত বলুন তো, পি ইন্টু এ পি মাইনাস 1 এক্স টু দি পাওয়ার পি মাইনাস 2 অ্যাট এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কত হচ্ছে পি ইন্টু পি মাইনাস 1 হচ্ছে, সো এটা হচ্ছে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। এবার একটা ফাংশনে যদি আপনি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে 0 পান, এফ ড্যাশ ইকুয়াল টু পয়েন্টে ফাংশনটা গ্রেটার দেন 0 পান, তাহলে আপনি কি বলতে পারেন ফাংশন যে পয়েন্টে ডেরিভেটিভটা 0 হলো ওই পয়েন্টে ফাংশনটার মিনিমাম ভ্যালু আছে, কারণ ওইটাতে নিয়ম ম্যাক্সিমাম মিনিমাম হলো ফাংশনটার আপনি পয়েন্ট এফ ড্যাশ পয়েন্টে 0 পয়েন্টগুলো বার করুন, সিঙ্গুলার পয়েন্টগুলো, তারপর আপনি যে পয়েন্টে ডেরিভেটিভটা নেটার চেক করুন, তাহলে বুঝতে পারছেন। তাহলে আপনি কিন্তু কী বলবেন এফ ড্যাশ এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হচ্ছে ফর এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে, তাহলে আপনি কী বলতে পারেন যে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটার মিনিমাম ভ্যালু আছে, মানে আমি ইনক্রিজিং ডিক্রিজিং কনসেপ্টটাকে মিনিমাম ইনক্রিজিং করে দিই, তাহলে এই পয়েন্টে আপনার ফাংশনটা মিনিমাম ভ্যালু আছে। তাহলে আপনার একটা ফাংশনের যদি মিনিমাম ভ্যালু থাকে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, তাহলে কী বলতে পারেন যে এফ অফ এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু এফ অফ এর থেকে বড়,
ঠিক আছে। যেহেতু এফ অফ এক্সের মানটা মিনিমাম ভ্যালু আছে অ্যাট এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে, সো এখান থেকে বলতে পারেন এফ অফ এক্সের মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ অফ 1, সো এফ অফ 1 এর মান বস করে দিন। এফ অফ 1 এর মান হচ্ছে 1 - 1, এখান থেকে হচ্ছে 0, সো এফ অফ এক্সের মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ফর অল এক্স ভ্যালু, যেহেতু মিনিমাম ফাংশন আছে, ঠিক আছে, মিনিমাম ভ্যালু আছে, সো এখান থেকে আপনার হয়ে যাবে যে এটা অপশান সি ইজ দ্য অ্যান্সার। আর আপনাদের সত্যি যদি রিয়েল অ্যানালিসিসের প্রবলেমগুলো খুব ভালো লাগে, প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইবিং এবং পাশে থাকবেন, এবং আরও নতুন নতুন আমি চেষ্টা করবো রিয়েল অ্যানালিসিসের প্রবলেম বা আরও বিভিন্ন প্রবলেম সলভ করতে। থ্যাংক ইউ।